মধ্যপ্রাচ্যে কি তবে ঘনিয়ে আসছে আরও প্রলয়ঙ্কারী যুদ্ধের কালো মেঘ? এবার কি ভয়াবহ বিস্ফোরণে রূপ নিতে চলেছে? ওয়াশিংটনের করিডোর থেকে আসা একটি খবর এখন গোটা বিশ্বের ঘুম কেড়ে নিয়েছে। দ্বিতীয় ধাপে রণসজ্জা শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্র। সূত্রের খবর, ইরান ও আমেরিকার মধ্যকার সম্পর্ক এখন এক সরু সুতোর উপর দাঁড়িয়ে। পেন্টাগন সিদ্ধান্ত নিয়েছে তারা খুব শীঘ্রই প্রায় ৩,০০০ সেনা সদস্যকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করতে যাচ্ছে। আমেরিকার অন্যতম দুর্ধর্ষ এবং চৌকস বাহিনী হিসেবে পরিচিত ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের সেনারা এখন কেবল একটি আদেশের অপেক্ষায়। মার্কিন সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নালের দাবি অনুযায়ী গত মঙ্গলবারই এই সংক্রান্ত চূড়ান্ত নির্দেশিকা জারি হওয়ার কথা ছিল। প্রশ্ন উঠছে, ট্রাম্প প্রশাসন কি তবে ইরানের সাথে দীর্ঘস্থায়ী কোনো সংঘাতের পথে হাঁটছে? যদিও হোয়াইট হাউস দাবি করছে কূটনৈতিক পথ এখনো খোলা আছে, কিন্তু সীমান্তের পরিস্থিতি বলছে ভিন্ন কথা। উল্লেখ্য, এই ৮২তম এয়ারবোর্ন ডিভিশন কোনো সাধারণ বাহিনী নয়। এরা বিশ্বের যে কোনো প্রান্তে মাত্র ১৮ ঘন্টার নোটিসে পৌঁছে যেতে সক্ষম। প্রিমিয়ার ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। অতীতে দেখা গেছে মাত্র ১০ ঘন্টার ব্যবধানেও তারা সফল মোতায়েন সেরেছে। বিশেষত বিমানবন্দর দখল, গুরুত্বপূর্ণ পরিকাঠামো রক্ষা এবং দূতাবাস পাহারা দেওয়ার মতো ঝুঁকিপূর্ণ কাজে এই বাহিনী পারদর্শী। তাদের এই তড়িঘড়ি মোতায়েন আসলে বড় কোনো ঝড়ের পূর্বাভাস বলেই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। আশ্চর্যজনকভাবে এই সেনা মোতায়েনের আগে এই ডিভিশনের একটি পূর্ব নির্ধারিত বড় সামরিক মহড়া হুট করে বাতিল করা হয়েছিল। তখনই প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মনে খটকা লেগেছিল। সেই সন্দেহ আজ সত্যতে পরিণত হল। মহড়া বাতিলের অর্থই ছিল খেলনা যুদ্ধ নয়, বরং বাস্তবের রণক্ষেত্রে নামার প্রস্তুতি নিতে বলা হয়েছে ফোর্ট ব্র্যাগের এই এলিট প্যারাট্রুপারদের। এদিকে রিয়াদের ভূমিকা নিয়েও শুরু হয়েছে নতুন বিতর্ক। গুঞ্জন উঠেছে, সৌদি আরবের চাপেই কি ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এই মারমুখী কৌশল অবলম্বন করছেন? যদি তাই হয়, তবে কেবল আমেরিকা বা ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্য এক দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী যুদ্ধের কবলে পড়তে পারে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম থেকে শুরু করে আন্তর্জাতিক অর্থনীতি সবই এখন এক অনিশ্চয়তার মুখে। যদিও মার্কিন কর্মকর্তারা বলছেন, এই সেনা মোতায়েন মানেই সরাসরি ইরানের মাটিতে পা রাখা নয়, বরং এটি একটি প্রতিরক্ষামূলক কৌশল। এর মাধ্যমে তেহরানকে এক কড়া বার্তা দেয়া হচ্ছে যে আমেরিকা যে কোনো পরিস্থিতির জন্য তৈরি। কিন্তু ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায়, এভাবেই ছোট ছোট মোতায়েন একসময় ভয়াবহ মহাযুদ্ধে রূপ নিয়েছে।